সবার যাতে সুবিধা হয় আমি কিন্তু ভেঙে ভেঙে আপনাদের কাছে ভিডিওগুলো দিচ্ছি, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং মেলাতেও সুবিধা হয়। তো এই পর্যন্ত এখানে এসে আপনারা এই জিনিসগুলোকে অবশ্যই বুকমার্ক করে রাখবেন কিন্তু, হ্যাঁ, বুকমার্ক বার। এটা কি নাম হবে, এটা ধরেন আমার সার্চ কনসোল ডান করলাম। তারপর ধরেন এটাকে আমরা আমাদের অ্যানালাইটিক্স, হ্যাঁ, এটাকে ডান করলাম। কি সুবিধা হবে দেখেন, এই যে অল বুকমার্ক যখন যাই, এই যে উপরের দিকে চলে আসছে, হ্যাঁ, চাইলে আমরা এই ফোল্ডার আকারে আনতে পারতাম, বাট এইখানেও চলে আসলো। আপনাদের ক্ষেত্রে তাই হবে। নেক্সট টাইম আপনারা যখন ভিজিট করবেন, ধরেন এইরকম ক্লিক করলে সরাসরি নিয়ে যাবে, তো আর বারবার আপনাদের লিঙ্ক খোঁজা লাগবে না। আচ্ছা, তো এটা এইখানেই থাকুক। আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সেট আপ দেখব, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইগুলা কিন্তু আসলে বিশাল ব্যাপার স্যাপার, হ্যাঁ, অনেকে এগুলা সেট করতেই হবে আপনাকে। আপনার যদি ই কমার্স বিজনেস আপনি প্রপারলি করতে চান, সাজাতে চান, সেক্ষেত্রে এগুলি করতে হবে। এই যে সেট আপগুলি আমরা দেখাচ্ছি, এইগুলোর জন্য চাইলে আপনি কিন্তু ক্লায়েন্ট থেকে একটা বাজেট নিতে পারেন ভালো। আচ্ছা, আমরা দেখেন এই মেলের আন্ডারে আসি, এই যে ইনফো কিচেন, info.trexship@gmail.com। তো এখন বলতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করবো। অ্যাকাউন্ট নেম দিতে বলতেছে। আচ্ছা, ট্রেকশিপ অ্যাকাউন্ট নেম এটা, হ্যাঁ, ইউনাইটেড স্টেট, শেয়ার ডাটা অ্যানোনিমাসলি, এটা না দিই সমস্যা নেই। কন্টেনার নেম দেখেন একটা এক্সাম্পল দিয়েই দিছে এখানে, তো আমাদেরটা হচ্ছে এটা, আমরা এটাই ব্যবহার করব। তো ওরা কি বলতেছে যে কোনো এইরকম এইগুলি অ্যাড এই ধরনের কোনো টেক্সট থাকা যাবে না, হ্যাঁ। তাহলে আমরা ধরেন এটা উঠাই দিই, চাইলে ডাব্লিউ দিতে পারি, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনারা এই .com বা .shape, হ্যাঁ, ডোমেন নাম, তারপর এটা দিলেই হবে। আচ্ছা, এরপর আমরা কিসের জন্য চাই, এটা ওয়েবের জন্য চাই। তারপর নিচে যদি যাই, ক্রিয়েট করলাম। এরপর এটা পুরোটা পড়ব, আই অ্যাকসেপ্ট দ্য টার্মস তাদের, হ্যাঁ। তারপর আমরা হচ্ছে ইয়েস করব, সেভিং নিচ্ছে। করার পর ওই আগের মতো একই কাহিনী দেখেন, হেডটাকে নিচে দিতে বলতেছে। তো এইখানে দুইটা দিতে বলতেছে, আমরা একটা করলেই হয়, হ্যাঁ, শুধুমাত্র এই প্রথমটা করলেই হবে। কপি করব, কপি করে এটা এখানে এসে কোথায় ছিল স্ক্রিপ্ট, এটা এতটুকু না, তাহলে এটার নিচে দিব। এই যে খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, এই যে স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ, তার মানে এটা গুগল ট্যাগ ম্যানেজারের। তো তার নিচে আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করব। এটা শুধু গুগল ট্যাগ ছিল অ্যানালাইটিক্সের, এটা দেখেন গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এটাকে সেভ করলাম। সেভ করার পর এই যে গুগল ট্যাগে আসলাম, তারপর একটু নিচে আসি। এখন বলতেছি যে এটাকে টেস্ট করার জন্য। তো চলেন আমরা টেস্ট করি আমাদের এটা পেলো কি না একটু দেখি, তারপর টেস্ট করব। এটা কিন্তু করতেই হবে, এটাও একটু সময় নেয়, আপনারা 5 মিনিট 10 মিনিট একটু টাইম নেবেন। দেখেন বলতেছে যে ডিটেক্ট করতে পারেনি, আমরা আবার একটা টেস্ট দিব, দেখি পাই কি না। এখনও পাইনি, তো বোধহয় এটা সেভ করা হয়নি, এটা সেভ করি। আচ্ছা, এবার আবার দিই, আরেকটা বার দিই। যেহেতু ওইখানে আসলে এখানে কোডটা বসিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে, তাই না? তাহলে এটা অবশ্যই পাওয়ার কথা। সময় নেয় আর কি, হ্যাঁ, একটু 3 মিনিট 5 মিনিট 10 মিনিট অনেক সময়। ওয়াজ নট ডিটেক্ট, কেন? আমি তো এটাই করলাম, আরেকটা বার টেস্ট করি। টেস্ট করি। আচ্ছা, এখানে একটা রিলোড দিই, দেখি কোডটা। গুগল ট্যাগ ম্যানেজার
গুগল ট্যাগ ম্যানেজার, আচ্ছা এবার তো আসলে পাওয়ার কথা, এত সময় নেয় না আসলে। টেস্ট করি আবার। আচ্ছা ভিডিওটা একটু পজ করি, হ্যাঁ আপনাদের জন্য আসলে মনে হয় ভিডিওটা লং হবে। এইখান থেকে আসলে যাবেন আপনারা, এটা ফিক্স করেই এখান থেকে বের হবেন, এটা যেভাবে হোক করতেই হবে। ফাইনালি সে পেলো, 1 মিনিটের মতো আসলে লাগলো। ভিডিওটা যখন স্টপ করলাম ঠিক তার 1 মিনিটের মধ্যে এটা আবার 2-3 বার দেওয়ার পরে এটা চলে আসলো। আচ্ছা এটা যখন গ্রিন হলো তখন কাজ শেষ। অনেক সময় আসলে ইন্টারনেট ইস্যুর কারণেও হতে পারে, তো আপনারা একটু বারবার ট্রাই করবেন। যখন এটা শেষ হলো এই ট্যাবটায় আমরা কেটে দেবো, হ্যাঁ ক্রস দিলাম, দেওয়ার পর এইখানে জাস্ট আমরা সিম্পলি একটা সাবমিট করব, পাবলিশ, কন্টিনিউ। আচ্ছা এইটা হচ্ছে একদম বেসিক একটা সেট আপ করলাম আমরা, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা ওয়ার্কশপে এখানে একটা ক্লিক করব। আসার পর আমাদের দুইটা আসলে ট্যাগ ক্রিয়েট করা লাগবে, মানে এই ট্যাগ ম্যানেজার সাথে এই অ্যানালাইটিক্সটা আমরা একটু কানেক্টেড করব। সেটার জন্য এই যে আমরা ট্যাগস এখান থেকেও আসতে পারি, চাইলে আমরা ওভারভিউ এখান থেকেও নিতে পারি। এই যে অ্যাড নিউ ট্যাগ, এখানে একটা ক্লিক করব, ট্যাগ কনফিগারেশন এখানে একটা যাব, তারপর গুগল অ্যানালাইটিক্স এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে গুগল অ্যানালাইটিক্স GA4 এই ইভেন্টটা সেট করি, হ্যাঁ এটা করার পর বলতেছি দেখেন মেজারমেন্ট আইডি, তো মেজারমেন্ট আইডি কোনটা। এখন এখানে মেজারমেন্ট আইডিটা আপনারা কীভাবে পাবেন, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আসে না। তো এটা পাওয়ার জন্য আমাদের এই যে সেটিংস অ্যাডমিন এখানে আমরা যাব, যাওয়ার পর যদি নিচে আসি এই হচ্ছে ডেটা স্ট্রিম, হ্যাঁ এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে, সিম্পলি এখানে একটা ক্লিক করলে এই যে দেখেন স্ট্রিম আইডি, মেজারমেন্ট আইডি। তো এই মেজারমেন্ট আইডি আমরা এখান থেকে একটা ক্লিক করে কপি করলাম, অথবা দেখেন আমাদের এইখানেও কিন্তু দেওয়া আছে। এই যে আমরা ট্যাগ গুগল অ্যানালাইটিক্সটা যখন সেট করেছিলাম এই যে দেখেন এই নাম্বারটা অ্যান্ড আমি যদি দেখি এই যে আমার এই নাম্বারটা কিন্তু এক্স্যাক্টলি সেম নাম্বার, দেখেন এই যেটা। আপনারা চাইলে এখান থেকেও এটা ফাইন্ড করতে পারেন, খুব সহজে আমি দেখালাম, ঠিক আছে। তো কোথায় ছিলাম, এই যে এখানে। আচ্ছা এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করার পর এইগুলোর আসলে অনেক কাজ আছে, হ্যাঁ তো ওইগুলাতে আসলে না যাই, ট্রিগারিংয়ে যদি যাই, অল পেজেস, আমরা অল পেজেসের জন্য চাই, হ্যাঁ এটা সেট করলাম। তারপর আমরা এটাকে সেভ করব, সেভ করার পর এটা যার নেম তাই থাকুক, সেভ। আচ্ছা ইভেন্ট নেম দিতে বলতেছে, ধরেন আমরা দিলাম যে মাই পেজেস ভিউ, এভাবে আপনার একটা নাম দিলেই হবে। সেভ করি, এখন দেখি যদি ট্যাক্সে যাই দেখি আসে কি না। হ্যাঁ এই যে এটা চলে আসছে, হ্যাঁ তারপর নিউ ওভারভিউ থেকেই দেখাই, কারণ আমরা আরেকটা ট্যাগ নিব, ট্যাগ কনফিগারেশন গুগল অ্যানালাইটিক্স, এই হচ্ছে গুগল ট্যাগ, হ্যাঁ তারপর বলতেছে ট্যাগ আইডি কোনটা, আমরা এইটাই দিব, হ্যাঁ এই যে মেজারমেন্ট যে আইডিটা, এই আইডিটা দিয়েই করব। অথবা আপনি চাইলে এগুলি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, যে গুগলের ট্যাগ আইডিটা কোনটা, দেখবেন ও কিন্তু আপনাকে বলে দিবে যে অ্যানালাইটিক্সের ভেতরে এই যে আইডিটা থাকে এটাই হচ্ছে আমাদের গুগল ট্যাগ আইডি, হ্যাঁ তারপর এখানে এটা ট্রিগারিং আর এটা দেওয়ার প্রয়োজন নাই, ইনস্টলেশন অল পেজ, দেখছেন এটা অটোমেটিক আসলে পাচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা সেভ করব, সেভ করার পর গুগল ট্যাগ সেভ, লোডিং নিচ্ছে, আচ্ছা ডান, হ্যাঁ তো এখন যদি ট্যাক্সে যাই এই দেখেন দুইটা চলে আসলো, গুগল অ্যানালিটিক্স 4 এবং হচ্ছে গুগল ট্যাক্স। এইগুলো আসলে কাজ কি, এই ট্যাগ ম্যানেজারে আসলে বিশাল কাজ, এগুলা আপনি একটা যদি এখন ভেরিয়েবল এই যে এগুলো অ্যাড করেন চাইলে কিন্তু করা যায়, অ্যাডভান্স কাজ। তো ইভেন্টগুলো আসলে আমাদের সেট করার প্রয়োজন, অনেক হ্যাসেল আসলে, হ্যাঁ তো প্রাথমিক দিকে আমরা যদি এই দুইটা ট্যাগ অ্যাড রাখি এইগুলাই আসলে এনাফ। তারপরও আমি আপনাদের জন্য চেষ্টা করব যে আরেকটা ম্যানুয়ালি কিছু ই কমার্স কিছু ইভেন্ট থাকে, হ্যাঁ যেমন চেক আউট, অ্যাড টু কার্ট,
এই জিনিসগুলো আসলে কেন প্রয়োজন দেখেন, এই জিনিসগুলো এই জন্য প্রয়োজন যে যদি এই জিনিসগুলো এখানে সেট করি, কেউ যখন আমার স্টোরে এসে ধরেন ঘোরাফেরা করলো, সে কোনো প্রোডাক্টে গেল, তো কে কী করলো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আমরা কি জানি আসলে আমাদের স্টোরে কে আসতেছে, কে? হ্যাঁ, হয়তো বেসিক কিছু জানি, বাট এই জিনিসগুলো আসলে যদি কানেক্টেড ঠিকঠাকভাবে করি, এই যে স্পেশালি ভেরিয়েল, হ্যাঁ, ইভেন্ট আছে কিছু ই কমার্সে, যেমন অ্যাড টু কার্ট, পারচেস, যারা আসলে এই ট্যাগ ম্যানেজার, সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করেন, তারা বলতে পারবেন আসলে আমি কী বোঝাচ্ছি। আমি নিজেও আসলে তো খুব ভালো বুঝি না, তবে প্রাথমিক যে সেট আপটা বেসিক, সেটার জন্য এটা আসলে একদম পারফেক্ট। হ্যাঁ, মানে এই দুইটা করলেও চলে, ঠিক আছে। তো এইখানে যখন ধরেন কাস্টমার আসলো, এই যে অ্যাড টু কার্ট করলো একটা প্রোডাক্টের, হ্যাঁ, এখান থেকে এসে সে ধরেন পারচেস করলো, তাহলে ধরেন একটা ইভেন্ট কাউন্ট হলো। এইগুলি রেকর্ড কিন্তু গুগলের কাছে যায়, মানে কোন কান্ট্রির, কোন লোকেশনের, কোন ডিভাইস, কোন মানুষটা এসে আপনার স্টোরে ঘুরলো, কী কী বিহেভ করলো, মানে কোন কোন পেজে গেল, কী পারচেস করলো, কেন পারচেস করলো না, কোন পেজ থেকে সে বের হয়ে আসলো, এই প্রত্যেকটা ডাটা ধরেন এই অ্যানালাইটিক্সে এগুলো জমা হয়। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার সাহায্যে আমরা নিতে পারি, এবং তার প্রেক্ষিত ধরেই ধরেন আপনি ভবিষ্যতে যখন অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস রান করবেন, তো গুগল সেই ব্যাপারে আপনাকে সাহায্য করবে। খুব দ্রুত আপনার ওয়েবসাইটকে ভালোবাসে বা আপনার ওয়েবসাইটে প্রিভিয়াস আসছে ওই ধরনের মানুষগুলাই আপনার ওয়েবসাইটে বারবার পাঠাবে। মানে এক কথায় যদি বলি, এইগুলার করার একটাই কারণ হচ্ছে আমার স্টোরের জন্য আমি একটা সিসি ক্যামেরা সেট করলাম। এই তিনটা জিনিস ধরেন, এই তিনোটাই ধরেন, আমি একটা একটা বোঝালাম না, এই তিনটা জিনিসই আমার স্টোরের জন্য ধরেন, বা আমার বাসার জন্য, দোকানের জন্য আমরা একটা সিসি ক্যামেরা সেট করলাম। আমার দোকানের সামনে দিয়ে কোন কোন মানুষ যায়, আমার দোকানে প্রতিদিন কোন কোন মানুষ আসলো, কে কী কেনাকাটা করলো, এই প্রত্যেকটা জিনিসের সিসি ক্যামেরা যেমন রেকর্ডেড থাকে, এই এইগুলা সেট আপের কারণে গুগলের কাছেও আমাদের ওয়েবসাইটের যে সমস্ত কাস্টমার আসলো গেল, সেই জিনিসগুলো রেকর্ড থাকে। হ্যাঁ, আই হোপ বুঝতে পেরেছেন। তো ভবিষ্যতে যদি এইটার উপর আরও একটা টিউটোরিয়াল আপনাদের দেওয়ার প্রয়োজন মনে করি, তাহলে দেব। আপাতত এটা সেট আপ করলেই আমাদের কাজ ডান। হ্যাঁ, তো ফাইনালি আমরা এটাকে সাবমিট করব, পাবলিশ, কন্টিনিউ। আচ্ছা, ডান। হ্যাঁ, তিনটা হলো। তো এই ছিল আমাদের আসলে এই প্রাথমিক যে সেট আপের বিষয়গুলি। আশা করি প্রত্যেকে করবেন। এছাড়াও আরেকটা পার্ট আছে, যেমন হচ্ছে আমরা ডেটা লেয়ারটা আমরা সেট করব খুব পারফেক্টলিভাবে। একটা কাস্টম ডেটা লেয়ার আমাদের সেট করতে হবে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব।